এই যত মুসলমান আছো তারা বিজেপিকে আটকানোর জন্য ওনাকে ভোট দিতে। তার জন্য আমি বলেছি মমতা ব্যানার্জিকে যে আপনাকে বিজেপিকে আটকাতে হবে না। আমি হুমায়ুন কবির আমার জেইউপির চেয়ারম্যান হিসাবে আমার যারা এতে থাকবে, জোটে থাকবে বা গঠবন্ধনে থাকবে, তাদের নিয়ে আমি 100 সিট দখল করে বিজেপিকে রুখে দেব। আপনি এত হিন্দুত্ব তোষণ করছেন, মন্দির করছেন, ইস্কনে নাম তুলছেন, এতে ইউনেস্কোতে ওই দুর্গা মন্দিরের অনুদান দিয়ে কার্নিভাল করে, তো আপনি আটকান হিন্দুদের ভোটে। আপনি বড় হিন্দু না শুভেন্দু বড় হিন্দু? এই হিন্দুদের কম্পিটিশনে 194টা সিটে হোক না, 194, আমি 100 তো দখল করব বলছি। এত কনফিডেন্স, এই যে 100 ভোট বলছেন, 200 বলছেন, এই কনফিডেন্স কোথা থেকে আসছে? আপনার কাছে তো অন রেকর্ড থাকছে। হুমায়ুন কবির আজ যেটা বলছে, 30 এপ্রিল বা 2রা মে যেদিন কাউন্টিং হবে সেদিন এই কথা আপনারা রিপিট করেও দেখাবেন, বড় বড় করে দেখাবেন, ব্রেকিং নিউজ হবে। আমি বলছি, আমি হুমায়ুন কবির এতটাই কনফিডেন্স আছি যে এবারে অ্যাসেম্বলিটা যদি মেজরিটি হয় তাহলে সেটা হুমায়ুন কবিরের নেতৃত্বে মেজরিটি আসবে, আর তা না হলে 1 নম্বর লার্জেস্ট পার্টি হুমায়ুন কবিরের হবে, সেকেন্ড পার্টি বিজেপি হবে, থার্ড পার্টি টিএমসিতে চলে যাবে। তৃণমূলের এই অবস্থায় যদি না আসে তখন আপনারা তো আমার বিরুদ্ধে যত রকম দরকার বলবেন, আমাকে যত রকম ধিক্কার জানানো, যত রকম আমাকে অনভিজ্ঞ, যত রকম মুখবাজ করেছে, এসব তো বলার সুযোগ থাকছে আপনাদের। এগুলোকে আমরা আনকম্প্রোমাইজ যেটাকে বলে, বা এটাকে কনসিডার করতে পারবো না, সেগুলো আলোচনা হয়েছে, সেইগুলো আমরা মেনে নিয়েছি বোথ সাইড। আচ্ছা, বামফ্রন্টের জন্য ফরওয়ার্ড ব্লকের একটা সমস্যা তৈরি হচ্ছিল, একই আসন যদি ফরওয়ার্ড ব্লকও দাবি করে এবং আইএসএফও দাবি করে, সেক্ষেত্রে তো একটা সমস্যা তৈরি হচ্ছে। না, 2021 যেটা হয়েছিল আপনারা দেখেছিলেন, বামেরা আমাদেরকে সিট দিয়েছিলেন আপনার দেগঙ্গা, সেখানে ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছিল। ওই ধরনের আর না এবছরে হয়, সেই জন্য একটু আলোচনা আমাদের বেশিক্ষণ লাগলো। সর্বাত্মক জোট হচ্ছে, এটা কি আমরা বলতে পারি? অবশ্যই সারা রাজ্য জুড়েই জোট হবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে লেফট ফ্রন্ট, আইএসএফ, আরো অনেক সামাজিক সংগঠন যুক্ত হচ্ছে, আরো অনেক রাজনৈতিক দল আছে, এগুলো সময়ের সাথে সাথে পাবলিশ করবো। আপনারা তো বামেদের সঙ্গে আছেন, আলাদাভাবে অন্য কোনো সংগঠন, অন্য রাজনৈতিক দলের সঙ্গে আইএসএফ কি আলাদাভাবে? না, যারা আসছে সেটা আলোচনা করতে আসছে, আমরা সবকেই বামেদের কাছে পাঠিয়ে দিচ্ছি, যে বামেদের যেহেতু চেয়ারম্যান আমাদের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পলিটিশিয়ান ওয়েস্ট বেঙ্গলের বিমান বসু স্যার, তার কাছে আমরা ফরওয়ার্ড করছি। না, সেইগুলো পাবলিক ডোমেন এখন বলবো না, যখন পাবলিশ করবো, যখন ফাইনালাইজড হয়ে যাবে সেগুলো বলবো। এবারে কোনো রাজনৈতিক দল কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল? আমাদের সাথে অনেক রাজনৈতিক দল যোগাযোগ করেছিল, যারাই যোগাযোগ করেছে লাইক মাইন্ডেড যারা আছে, আমরা সরাসরি সেটা আমাদের চেয়ারম্যান স্যারের কাছে ফরওয়ার্ড করছি। যদি শতাংশের দিক দিয়ে বলেন তাহলে কত শতাংশ সিটের আর কোনো সমস্যা নেই? দেখুন, ওটা এখন বসবো না, আগামীকাল মিটিং বসবো, তারপরে ফাইনাল। আচ্ছা, এবারে নির্বাচনে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর, এবং এই ভোটগুলো টানতে যে জোট হচ্ছে, জোট ঐক্য, এই জোটের মধ্যে কাদের পক্ষে সবচেয়ে বেশি ভোট টানার পক্ষে উপযুক্ত বলে? দেখুন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু কারা শান্তিতে আছে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 15টা বছর ধরে বলুন তো? কেউ শান্তিতে আছে? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে দুরবস্থা, প্রাইমারি স্কুল প্রায় 25,000 বন্ধ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। শুধু কি সংখ্যালঘু মুসলমানদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না? প্রান্তিক সমাজের, শ্রমজীবী সমাজের মানুষের ছেলেমেয়েরা, সেখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই আছে। সরকারি হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা ঠিক করে আমরা পাচ্ছি না। শুধু কি মুসলমানরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না? নন মুসলিমরা কি পাচ্ছে না? আমরা দেখুন, ব্যক্তিগত কার ক্যারিশমাতে কত ভোট টানছে সেটা নয়, আমরা ঐক্যবদ্ধ, ইউনিটি হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা সংখ্যালঘু থেকে সমস্ত মানুষের ভোট আমাদের পক্ষে চাইবো, এবং আমাদের ম্যানিফেস্টো থাকবে, সেখানে আমরা কি কি করতে চাই। তার মধ্যে একটা কথা শুধু বলতে পারি, একটা সরকার আসলে 5 বছর সময় পাই, 5 বছরে 5টা জেলাতে আমরা 5টা আরজিকর, পিজি, এনআরএস এর মতো স্টাফ সরকারি হসপিটাল বানাবো। এই ধরনের ম্যানিফেস্টোতে আমাদের অনেক কিছু থাকবে, সেটা সময়ের সাথে সাথে পাবলিশ হবে। 21-এর তুলনায় কি 26-এ আপনারা অন্য জায়গাতেও আসন? অবশ্যই, বিগত 5 বছর ধরে আমরা তো মাঠে ময়দানে থেকে লড়াই করেছি।